আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা কি চিনতে পারছেন আমরা এখন কোথায় আসছি? হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা ধানমন্ডি লেক। এখানে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে এসেছি। দেখুন, জায়গাটা অসম্ভব সুন্দর। এখানে মন ভালো হওয়ার মতন একটা জায়গা। যদি কারো মন খারাপ থাকে এখান থেকে ঘুরে যাবেন, মনটা অনেক ভালো হয়ে যাবে। এটা অসম্ভব খুব সুন্দর একটা জায়গা। এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে খেলাধুলা করে তাদেরও ভালো লাগবে। এটা অসম্ভব সুন্দর একটা জায়গা। এখানে অনেকে ছবি তুলছে। এখানে আপনারা এসে ঘুরে যাবেন, আপনাদেরও মন ভালো হয়ে যাবে। কেননা এটা একটা মন ভালো করার জায়গা। আর সামনে একজন হেঁটে আসছে, তাকে অবশ্যই আপনারা চেনেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, আপনাদের প্রিয় ভাই। তার হাতে দুটো ব্যাগ রয়েছে। বাচ্চাদেরকে নিয়ে এখানে এসেছি, অনেকটা সময় কাটাবো, তাই কিছু খাবার দাবার নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, বাচ্চারা এখানে এসে অনেক এনজয় করছে। আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি, যে দেখি ভিতরে কি পরিবেশ, কেমন, সবটাই আপনাদের দেখতে থাকেন। বন্ধুরা, আপনারা ভিতরের পরিবেশটা দেখে বুঝতেই পারতেছেন এখানকার পরিবেশ কিছু কিছু জায়গায় কেমন। এখন দেখা যাক, আরও সামনে যাই, সামনে যেয়ে দেখি সেখানকার অবস্থা কেমন। সামনে দেখা যাচ্ছে একটা ব্রিজ, সেটাও অসম্ভব সুন্দর, মনোরম পরিবেশ, দেখে মনটা ভরে গেল। দেখেন বন্ধুরা, আমার ছেলে মেয়ে দুজনেই খুব এনজয় করছে, তাদের খুব ভালো লাগছে। আপনারাও মাঝে মাঝে আপনাদের বাচ্চাদের নিয়ে এইভাবে ঘুরতে আসবেন। ব্রিজের নিচে নেমে দেখলাম অনেকটা ফাঁকা খোলামেলা জায়গা, ছোট ছোট অনেক দোকান, ঝালমুড়ি, ফুচকা, অনেক রকমের দোকান নিয়ে বসে আছে। সবাই খোলামেলা জায়গায় বসে গল্প করছে, বাচ্চারা খেলাধুলা করছে। অসম্ভব সুন্দর একটা জায়গা, আমার খুব ভালো লেগেছে। দেখেন বন্ধুরা, আমার বাচ্চারা কত আনন্দ করছে, তাদের অনেক ভালো লাগছে। আপনারাও মাঝে মাঝে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এভাবে বেড়াতে আসবেন। চার দেয়ালের মাঝে থাকতে থাকতে অন্যরকম লাগে। মাঝে মাঝে মনের ফাঁপড় ভাঙতে এরকম একটা জায়গায় আসলে অবশ্যই মনে করি যে আপনাদের সবারই ভালো লাগবে। এখানে এসে মনে হয় যে প্রকৃতির মাঝে যেন হারিয়ে গিয়েছে। অসম্ভব সুন্দর একটি জায়গা, কিন্তু এর ভিতরে মাঝে মাঝে কিছু অনৈতিক কাজ হয়। সের জন্য একটা মিছিল বের হয়েছে, আপনারা দেখে নেন। কিসের মিছিল? এই ধানমন্ডি লেকের ভেতরে একটা মসজিদ আছে, জামে মসজিদ। অনেক মুসলিমরা নামাজ পড়তে আসে, কিন্তু সেখানে তারা আসে, তাদের চোখে অনেক ভালো মন্দ পড়ে। অনেক ছেলেমেয়েরা আসে, তারা এসে একসাথে আড্ডা দেওয়া, বসে থাকা। এখানে অনেক বাচ্চারাও আসে, তারা এগুলো দেখে কি শিখবে? এখানে অনেক মুসলিমরা আসে নামাজ পড়ার জন্য, তাই তাদের চোখে এই জিনিসটা অনেক খারাপ দেখার কারণে তারা এই মিছিলটা তৈরি করছে, যেন এই লেকের ভিতরে যেন এমন কোনো কিছু না হয়। বন্ধুরা দেখুন, এদিক দিয়ে ঘোরাফেরা করতে করতে সন্ধ্যা হয়ে এসেছে, তবু আমাদের ইচ্ছে করছে না বাসায় যাই। ছেলে মেয়ের আবদার, আর কিছুক্ষণ আমরা ঘোরাফেরা করার জন্য আমরা আবার আরেক পাশে ব্রিজে উঠলাম, আর একটা লেগে গেলাম। আমরা 3 নাম্বার লেগে ছিলাম, এবার 4 নাম্বার লেগে যাচ্ছি, কিন্তু 4 নাম্বার লেগটা আমরা সম্পূর্ণ ঘুরে দেখতে পারিনি। আমরা বাসায় চলে আসছি। আমরা পরবর্তী ব্লগে আমরা 4 নাম্বার লেকটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই অসম্ভব সুন্দর জায়গাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর একবারের জন্য হলেও এখানে এসে আপনারা ঘুরে যাবেন, তাহলে মনটা ভালো হয়ে যাবে। আমরা বড় ব্রিজ থেকে নেমে নিচে দেখি অসংখ্য পরিমাণ দর্শক
এখানে হয়তো কোনো গান বাজনা হবে, সবাই এখানে অপেক্ষা করছে। আর সেটা শুরু হবে রাত 9টা 9:30টার দিক থেকে। আমরা ছেলে মেয়ে নিয়ে সারাদিন অনেক ঘোরাফেরা করেছি, ক্লান্ত হয়েছি, তাই আমরা রাত 9টা 10টা পর্যন্ত অপেক্ষা করতে পারছি না, তাই আমরা বাসার জন্য রওনা দেব। আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা চলে যাব। এখানে অসংখ্য ফুল বিক্রি করছে, ফুলের মালা বিক্রি করছে, যার যেমন নিচ্ছে। জায়গাটা অনেক ভালো লাগছে। আমরা এখন রিকশায় উঠে আমরা বাসায় চলে যাচ্ছি, কারণ আমাদের বাসায় ধানবুটের থেকে বেশি দূরে না, আমাদের ফার্ম গেট আমাদের বাসা, বুঝতেই পারছেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।